لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে জবান এখনো খুলতেই পারেন না আপনারা জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজের উদ্যোগে কাচারিকান্দি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 40তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, কই সভাপতি সাহেবের নামই তো খুঁজে পেলেন না, জনাব আলহাজ আবুল কাশেম চৌধুরী সাহেব। অতিথি অনেক, এ নাম পড়তে গেলে আজকে ওয়াজের 1 ঘন্টা লেগে যাবে। কত নাম, কতজন দিচ্ছেন এই নাম পোস্টারে? এত নাম দেওয়া লাগবে কেন পোস্টারে? এত নাম থাকলে তো স্টেজে কয়েক গুণ করা দরকার। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, এগুলো একদম অযথা। দিনই মাহফিল গুলো আসলে এখন দিনমুখী বাদ দিয়া দুনিয়ামুখী হয়ে গেছে। যুব সমাজ যারা আছেন ডাক্তার, দিনমুখী বাদ দিয়া দুনিয়ামুখী হয়ে গেছে। একটু গনলে আমার ভালো লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা এরকম 3 লাইন, মানে 90টা নাম এখানে। আর আছে 1 2 3 4 5, আজীব ব্যাপার। 5 3 5 15, এটা ওলামায়ে কেরামদের নাম, ঠিক আছে, ওলামায়ে কেরামদের নাম ঠিক আছে। এই যে নিচে এতগুলো নাম দিচ্ছেন, কোনো প্রয়োজন নাই ভাই। হ্যাঁ, এই রাগ হওয়ার সিস্টেমটা আপনারা তৈরি করছেন আমাদের। আমি আপনাদের এই অঞ্চলটাতে মানে খুব বেশি দেখি এগুলো, এই বহুত লোকের নাম দিয়ে পোস্টার করা হয়। সেদিন একজন একটা মাহফিলের পোস্টার করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে দেখানোর জন্য। তা আমি মাশাআল্লাহ পত্রিকার মতো করে পড়তে পারতেছি না। আবার ওইদিন আরেক জায়গায় দেখলাম 1 পৃষ্ঠায় হইতেছে না, এই জন্য বই বানাইছে। আচ্ছা, এটা হলো 3 দিন ব্যাপী মাহফিল, এরা বই বানাইছে। বইয়ের মধ্যে নামের মাশাআল্লাহ অভাব নাই।
এ নাম দিয়ে হবে কি যদি কাজ না থাকে? কথা বলে না। নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো কারো পরিচয়। নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো কারো পরিচয়। যেখানে আমার নাম দিলেন একদম বড় করে, বিশাল বড় করে নাম দিয়েছেন, হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসবেন। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে আমি তোরে চিনি না, তো এই নামের লাভ আছে? বলেন না, বলেন না, লাভ আছে? আর আপনি পোস্টারে মনে করেন নাম দেনই নেই, কিন্তু আল্লাহ তাআলা যদি ফেরেশতাদের জান কবজ করতে আসার সময় বলে, দেখরে বান্দাটা কিন্তু আমার প্রিয়, জান কবজ করার সময় একটু কষ্ট যেন কম হয়, এমন করে আরাম দিয়ে জান কবজ করবে। দুনিয়ার মানুষের কাছে পরিচিত হওয়ার থেকে আল্লাহর কাছে পরিচিত হই, এটা লাভ আছে, ঠিক না? বেরিয়ে মোবাইল গুলো নামো, আর তুমি দেখি বাবা এদিকে এটা এখানে রাখো, তুমি নিজে রেখে যাও, যাওয়ার সময় নিয়ে যাবো, রাখো, আসো আসো আসো, এখানে রেখে যাও, রাখো এই জায়গাটা, হ্যাঁ এখানে রেখে দাও, যাওয়ার সময় নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি ওখানে বসো, ওই সাইডে, এখানে এসো, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো এই জন্যে নাম দিয়ে যেন বড় না হই, কাজে যেন বড় হতে পারে, ঠিক না? আমরা ছোটবেলায় কবিতা পড়েছি যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আচ্ছা না, একটু সুন্দর কবিতা। এখন তো আর কবিতা টবিতা নাই, এখন কবিতা বাদ দিয়ে সব বানরের কিচ্ছা পড়ানো হইতেছে। আল্লাহ আমাদের জাতিটাকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। স্বৈরাচার দৌড়াইছে, কিন্তু এদেশ থেকে এখনো বহু জায়গায় 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 স্বৈরাচারের প্রেতাত্মাগুলো বসে আছে, জালিমরা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। এরা বসে বসে ইসলামকে জমিন থেকে বিদায় করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা বলো? এই বিষয়ে সোচ্চার থাকতে হবে। যেমন করে জালিম আর স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য 24-এ একত্রিত হয়ে গিয়েছিলাম, আগামীতেও ইসলামকে বিজয় করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ময়দানে নামবো। ইসলাম বিজয় হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরবো না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সিদ্দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? বলেন না, কইরে খালিদ ওমর, বলে না, যুবকরা বুঝেই না। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সিদ্দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে ইয়ার, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। মসজিদে বসে তাসবিহ দিব, নামাজ পড়ব, মাথায় পাগড়ি থাকবে, কিন্তু ইসলামের বিজয়ের জন্য প্রয়োজন হলে মসজিদ থেকে বের হয়ে খোলা তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে জবাব হয়ে দাঁড়াতে হবে, কেন বলে? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে ইয়ার, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। আল্লাহ আমাদের কবুল করুন। এখন আমিনের পাওয়ার জোরে হয় না, জোরে বলে, আওয়াজ করে আরো জোরে চিল্লায় বলো। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? সমস্যা হয়? এই মাহফিলে আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? আরো জোরে সে মালিকের নাম উচ্চারণ করেন। আল্লাহ পাকের সাথে কারো দুশমনি আছে? আল্লাহ পাকের সাথে শত্রুতা আছে? বলে না কেন, জোরে বলেন। দুশমনি আছে? আল্লাহ পাকের নাম নিলে গুনাহ হয় না সওয়াব হয়? জোরে বলেন।
সবাই কিন্তু মুখ খুলতেছেন না, আমি এই জন্য বারবার বলতেছি আল্লাহ পাকের নাম নিলে গুনাহ হয় না সাহাব হয়? তো জবান খুলে কলিজা দিয়ে মালিককে ডাক দেন তো আল্লাহ, কলিজা দিয়ে মালিকরা ডাক দেন না। জীবনে মাকে প্রয়োজনে ডেকেছেন। এই যে আমি স্টেজে ওঠার সময় এখানে দেখলাম কে যেন মা মা করে চিল্লাইতেছে, এখানে মাকে প্রয়োজনে ডেকেছেন, কিন্তু মহাব্বত করে মাকে ডাক দেন না, মা খুশি হয়ে যাবে। বাবাকে প্রয়োজনে ডেকেছেন, তো একদিন মহাব্বত করে বাবাকে ডাক দেন, বাবা খুশি হয়ে যাবে। হ্যাঁ ঠিক না? আল্লাহকে কলিজা ভরে মজলিসে বসে হৃদয় দিয়ে ডাক দেন, চক্ষুটা বন্ধ করে ডাকেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, দিল উজাড় করে। ওই যে অনেকে এখনো চোখ বন্ধ করে বসে দিচ্ছে, মুখ বন্ধ করে বসে আছে, তাদেরকে আবার সুযোগ দিলাম, বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই নামের ডাকে মজা আছে না নাই? পৃথিবীর 4টা ডাক, যেই ডাকের বিকল্প হয় না, এক হচ্ছে আল্লাহ নামের ডাক, দ্বিতীয় আমার নবীর নামের ডাক, 3 নম্বর মায়ের ডাক, 4 নম্বর বাবা নামে ডাক। এই 4টা ডাকের কোনো বিকল্প নাই, ঠিক না? এবং এই গোটা পৃথিবীতে 4 জন আপনাকে মহাব্বত করে স্বার্থ ছাড়া। দুনিয়ায় যত দেখেন সব আপনাকে স্বার্থের জন্য মহাব্বত করে, আর এই 4 জন শুধুমাত্র স্বার্থ ছাড়া মহাব্বত করেন। এই জন্য মহাব্বত যদি করতেই হয়, ভালো যদি কাউকে বাসতেই হয়, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। ফিডব্যাক কোনোদিন খারাপ পাবে না, ভালো পাবে। আমার দেশের যুবকরা তখন মাশাআল্লাহ ফেসবুক শরীফ খুলে, আগেই হ্যাঁ ফেসবুক শরীফ খুলে, এরপরে এটাকে মেসেঞ্জারে মাশাআল্লাহ অমুক বাড়ির সকিনা, আরেক বাড়ির কি কয় এটারে জরিনা, মাশাআল্লাহ নাম এই আওয়াজ বাড়ায় রাখেন, আরো রিভাব টিভাব থাকলে হালকা একটু দেন, ইকো ডিলে দিয়েন না, যেভাবে আছে ওইটাই একটু বাড়ায় রাখেন। এই জরিনা সকিনারে নিয়ে নিয়ে খালি ডাইনে বামে মেসেজ দেয়, আছে না নাই? জোরে বলে, এই যে তুমি করলা, তোমাকে ওই মেয়েটাকে যে মেসেজ দিলাম, তোমার কবিরা গুনাহ হচ্ছে না সগীরা গুনাহ? হ্যাঁ, তো আওয়াজ ভালো না, কবিরা গুনাহ। জোরে বলে, বিবাহ ছাড়া কোন ছেলে আর কোন মেয়ের মধ্যে সম্পর্ক হতে পারে না। বলেন না কেন? এই যে এই যুবক শোনে নাই কথা, আমি কি বলছি শোনেন, এই কথা বলছে ওখানে বসে বসে। যুবক আর কোন যুবতীর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোন সম্পর্ক হতে পারে না। বাংলাদেশ বর্তমান সময়ে অধিকাংশ সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র স্ত্রী বাদ দিয়া আরেকজনের বিবির প্রতি মানুষ আসক্ত হয়। এজন্য পরকীয়ায় লিপ্ত এদেশের হাজারো নারী, হাজারো পুরুষ, চিল্লায় বলেন ঠিক না? অথচ এটাকে স্পষ্ট জিনা বলা হয়েছে। কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয়, ইসলামী শরিয়াতের বিধান থাকলে আইন হচ্ছে তাকে কবর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দেওয়া, ওর বাঁচার কোনো অধিকার নাই। তুমি বুঝতেছো কত বড় অপরাধ করতেছো তুমি? আর যদি অবিবাহিত হও, সেক্ষেত্রে ইসলামের বিধান হলো কমপক্ষে 100 ব্যত্রাঘাত করতে হবে তাকে, ছাড় নাই কোনো। কত বড় অপরাধী তুমি, কত বড় অপরাধী তুমি! আর তুমি বুক টান করে চলতেছ, গর্ব করে বলতেছ আমরা প্রেম করছি, আমাদের গার্জিয়ানও জানে, চলতেছে এগুলো। আর মাশাআল্লাহ কতগুলো সোশ্যাল মিডিয়ার কতগুলো সাংবাদিক আছে, আহাম্মক কতগুলো কতগুলো বদমাশ, এগুলো এই গুনাহগুলো এরা বসে বসে প্রচার করে। কার বউ কতগুলো পরকীয়া করেছে, কার বউ কোথায় গিয়ে ঝামেলা করেছে, কোন পুরুষ কোথায় গিয়ে ভেজাল করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে একজন মুমিন বান্দার দোষ পাইলে এটাকে গোপন করে রাখো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার দোষও গোপন করে রাখবে। আর এই প্রকাশ করে মিডিয়ায় দেয়, ভিডিও করে, আইডি রিচ বানায়।
এগুলোর থেকে সাবধান হও। আমার দেশের যুবকগুলো এই মোবাইল ব্যবহার করতেই জানে না, প্রযুক্তির সুবিধাগুলোকে এগুলো জানেই না। এদেশের মানুষ প্রযুক্তির সুবিধাগুলো ব্যবহার করতে জানে না। এরা মনে করে মোবাইল মানে একটা ফেসবুক শরীফ থাকতে হবে, আল্লামা ইউটিউব দ্রুত ওই যেখানে ছিল ওখানে ছিল, এখানে ছিল, এখানে এখানে বুঝছো না তুমি না? হ্যাঁ, কি এক ঝামেলা কত, একদম মাথা নাড়াবো না, এখন খুব অল্প সময় কথা বলবো। মাশাআল্লাহ, ছোট বাচ্চাটাও বসছে, মাশাআল্লাহ, ঠিক আছে বসো। এই বসে থাকলে একটা ভালো দিক আছে। আপনি কি হন? হ্যাঁ, আপনার ভাতিজা, একটা সওয়াব, একটা ভালো দিক হলো এটা। আরেকটা কথা মনে পড়ে গেল, বলবো? এই ছোট ছোট বাচ্চাদের দাম আছে। ওর বয়স কত? হ্যাঁ, না, পার হয়ে গেছে গা, হইল না। 7 হইলে একটা সুন্দর কথা মনে পড়ে গেছিল। যাক, এটা একটা ভালো কথা আছে। এই যে চাচা আর ভাতিজা শুনে একটা কথা মনে পড়ছে। নবীজির এক সাহাবী ছিলেন, ছোট সাহাবী, 10-11 বছর বয়সের। 7 হইলে আরেক কথা বলতাম, এখন যেহেতু 7 পার হয়ে গেছে আরেকটা কথা বলি, চাচা ভাতিজার কথা। ভাতিজার নাম উমাইর রাদিয়াল্লাহু আনহু, চাচার নাম জুল্লাস। চাচার নাম কি? জুল্লাস। তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন নবীজির হাতে হাত দিয়ে, কিন্তু শুরুর দিকে ঈমান একটু দুর্বল ছিল। তো ভাতিজা চাচার সাথে মাঝে মাঝে নবীজির দরবারে যাইতেন। একদিন চাচা যায় নাই, কিন্তু ভাতিজা মিস করে নাই। বয়স কত ভাতিজা? 10 থেকে 11, এরকম 10-11 বছর বয়স। চাচা আসে নাই, কিন্তু ভাতিজা আসছে। ওই মাথা নিচের দিকে কার? ওই নিচের দিকে না, এখন আমার চেহারার দিকে তাকায় থাকতাম। ঘুমাইলো আমার দিকে তাকায় ঘুমাইবা। এটা মজলিসের আদব। এদেশের মানুষ আদব জানে না, মাহফিল খালি শুনে আর খালি বাড়ি যায় বৈশা বৈশা। এই জন্য ফায়দা হয় না, এই জন্য দমকাইতেছি। আমিও আমার ওয়াজে দেখবেন খালি আধা ঘন্টায় দম, 1 ঘন্টা ওয়াজ করলে আধা ঘন্টায় দম করে। কি করো, পাবলিক ঠিক হয় না তো, কেমনে করি? আল্লাহ। ভাতিজার নাম উমাইর রাদিয়াল্লাহু আনহু, চাচার নাম কি? জুল্লাস। আপনাদের দুইজন চাচা ভাতিজা দেখে মনে পড়লো আর কি। তো চাচাই যায় নাই, ভাতিজাই গিয়েছে। ঘটনাক্রমে ভাতিজা যেদিন গিয়েছে, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বয়ান করেছেন। ভাতিজা শুনে হৃদয় ভরে বাড়ির দিকে যাচ্ছে, তাকায় দেখে চাচা রাস্তার পাশে ক্ষেতের মধ্যে কাজ করতেছে। দূর থেকে ডাক দিয়া কয়, চাচা আজকে যে গেল না নবীজির দরবারে, বিশাল কিছু মিস করে ফেলাইছো, বিশাল কিছু মিস করে ফেলাইছো চাচা আজকে। আমাদের দেশে তো এটা নাই। আজকে জুমায় যে গেল না, অনেক মিস করে ফেলাইছো, কেউ বলার লোকই নাই। কারণ জুমাতে, আল্লাহ মাফ করুক, হুজুররা রাগ করেন না, এখন জুমাতে হুজুররাও 1 সপ্তাহে কেমন নির্দেশনা দিয়ে চলবে এটা ছিল মূল। এই সিস্টেমে ওয়াজ করেও না, আর আমার দেশের মানুষগুলো জুমাতে কিছু শিখতে আসেও না। আমি আরো আশ্চর্য হয়ে যাই, এতদিন ওয়াজ মাহফিল গুলোতে বাধা দিত ওই দলের লোক, এখনো আবার নতুন করে শুরু করেছে ওয়াজ মাহফিলে বাধা দেয় এই দলের লোক। যাদেরকে আমরা আপন মনে করতাম, এরা দেখি এরা মাহফিলে বাধা দেওয়া শুরু করছে। আজীব হয়ে যায় যে মানুষের ব্রেইন কত নষ্ট হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বাধা দেওয়া তো দূরের কথা, সাহাবায়ে কেরাম বাধা দেওয়া তো দূরের কথা, নবীজির সামনে বসতেন সাহাবীরা তো ঘাড় পর্যন্ত নাড়াইতেন না। কোন পাখি এসে যদি কারো কাঁধের উপরে বসতো, পাখিটা আবার এই লোক কই যায়, যদি মিথ্যা কথা কয়ে যাও তাহলে পেশাবে বরকত হবে, কয়ে দিলাম। কি বললাম জানো?
পাখি যদি এসে ঘাড়ে বসতো, পাখি বুঝতো না জীবিত কোনো মানুষের ঘাড়ে বসছি না মৃত কোনো কাঠের উপরে বসছি। আমি তাদেরকে বলবো যারা ওয়াজ মাহফিলে হুজুরদের কথায় বাধা দেন, ভাই আপনার গায়ে লাগতেই পারে একটা কথা, লাগবে তো। আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন দেয় না? ইনজেকশনে ব্যথা পান না আপনি? বলেন না। ফোড়া হয়েছে, আপনার অপারেশন করা লাগবে, ওখানে কাটতে গেলে ব্যথা পান না আপনি? তাই বলে ডাক্তারকে উল্টা থাপ্পড় দিবেন, আয় বেটা আমার কত ক্ষমতা জানোস, টাকা কত আমার, তুই ইনজেকশন দিলি কেন? বলেন কেন বলেন না? কারণ আপনি জানেন যে এই ব্যথাটা আমার রোগ সারানোর কারণ। তাহলে যদি কোরআন ও সুন্নাহ দিয়ে কথা বলে, কিছু কথা এমন হতে পারে যে আপনার মনের বিরুদ্ধে লেগে যাবে, গেলেও সেটা মেনে নেন। যদি মেনে নিতে পারেন তো কামিয়াব, আর যদি মেনে নিতে না পারেন তো ইমানদার নামে থাকবেন, কামে থাকবেন না। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন বাধা দেন নাই নবীজিকে। হ্যাঁ, নবীজির কথায় বাধা দিয়েছে কারা? কাফির। বলেন কারা? মুশরিকরা বাধা দিয়েছে, কাফিররা বাধা দিয়েছে, আবু জাহাল মার্কা লোকগুলো বাধা দিয়েছে, আবু লাহাব মার্কা লোক বাধা দিয়েছে। আজকেও যারা ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামদেরকে বাধা দেয়, ওরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বার প্রেতাত্মাগুলো। আগের দিন যেগুলো বাধা দিছে ওরাও দেশে নাই। কথা বলি আমরা আলহামদুলিল্লাহ এখন বুক টান করে কথা বলি না। ওরা আমাদেরকে বাধা দিয়া বহুত বলছে, ওই যে গেট দিয়ে ঢোকার আগে আগে বলছে, আপনাদের এই মাহফিল না, অনেক মাহফিলে গেট দিয়ে ঢোকার আগে নেতা দাঁড়াইছে, হুজুর এ পর্যন্ত আসছেন, এটা জায়েজ ছিল, গাড়িটা ঘোরায় জানকা, ভিতরে ঢোকা জায়েজ নাই। নাই, হয় নাই। অর্ধেক বয়ান শুরু হয়েছে, অর্ধেক এখন তো আমাদের দেশের ওয়াজ কি জিনিস বুঝে না। তো দেখছে হ্যাঁ নেতার বিরুদ্ধে গেছে, আমার কি নেতার বিরুদ্ধে দরকার আছে নিজের গায়ে নেতার বিরুদ্ধে বলা? আমি কোরআন হাদিসের কথা বলছি, কারো গায়ে লেগে গেছে, ভাই এটা কি করেন বসেন আপনি। তো অর্ধেক ওয়াজ চলছে এখন, বলে এই ওয়াজ অর্ধেক জায়েজ ছিল, বাকি অর্ধেক জায়েজ নেই। নাই মাজান কি হয়েছে না হয় নাই? কোথায় তারা আজ তারা কোথায়? থানার ওসি সাহেব ফোন দিয়ে বলেছে, চেয়ারম্যান সাহেব আসছেন ভালো, কি ভাব, চেয়ারম্যান সাহেব আসছেন ভালো, কিন্তু ওয়াজ করেন না, না করে চলে যান। আমি তো তাকায় তাকায় বলি, ওই ওসি গুলো কোথায়? ওই এসআই, ওই এসপি, ওই ডিসি গুলো কোথায়? তারা ওই নেতাগুলো কোথায় যারা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে? কোরআনের কথা তখনও বলেছি, এখনো বলছি, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত বলবো, আর বাধার জন্য কোরআনের কথা বন্ধ করব না। আপনারা কি রাগ করতেছেন? জুমার দিনে আসলে যে কি ফায়দা এটা তো বুঝেনি নেই। এই জন্য আপনি কোনোদিন বাসায় গিয়ে বলেন নাই যে আজকে হুজুরের বয়ানটা মিস করলি, গেলে কত ফায়দা হইতো। কিন্তু সাহাবী ছোট্ট বাচ্চা হুমায়ুন বুঝেছে যে আজকে চাচায় না গিয়ে মিস করে ফেলছে। হ্যাঁ, এই যেমন এই বাচ্চা, ওর মধ্যে যদি বুঝ থাকে তো ও বাবারে গিয়ে কইবা, আব্বু আছে দেশে না বাইরে থাকে, তাইলে তো মিস করে ফেলছে। যদি দেশে থাকতো তাহলে বাচ্চা বুঝলে কইতো, আব্বু আমার চাচ্চু আমারে নিয়ে গেছিল, মজার ওয়াজ হইছে, তুমি যে গেলা না, মিস করে নিলে। এই কথা যখন ছোট বাচ্চা বলছে না, তো চাচা জুল্লাস পরবর্তীতে পাক্কা মুসলমান হয়েছে। ওই সময় দেখে বলছে, শোন মুহাম্মদ যা বলে সবই যে সত্য এমন মনে করিস না। নাউজুবিল্লাহ রেস্টুরেন্ট এরকম করে দিছে, নাউজুবিল্লাহ যেমনি বলতেছে তাতে মনে হয় যেন ফরমালিনে ভিজায় রাখছে, উঠাইলে নষ্ট হয়ে যায় কিনা। নাউজুবিল্লাহ জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। কি বলছে, কি বললো চাচা, কি বললো? মুহাম্মদ যা বলে সব সত্য মনে করিস না। এই কথা বলার দ্বারা কারো ঈমান থাকে? ভাতিজা চাচার সামনে দাঁড়ায় গেছে, কি আজীব কথা, চাচা তোমার কথা তো ভেজাল আছে না, তোমার কথায় তো ভেজাল আছে। এখন মনে হচ্ছে
হয়তো তোমার সাথে সম্পর্ক করতে গেলে নবীজির সাথে সম্পর্ক ছাড়তে হবে, আর যদি নবীজির সাথে সম্পর্ক করতে চাই তাহলে তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। ছোট বাচ্চা 12-11 বছরের বাচ্চা সিদ্ধান্ত নিয়ে নিছে, চাচা তোমার সাথে সম্পর্ক রাখবো, নবীর সাথে সম্পর্ক ছাড়বো, এটা হয় না। তোমারে বাদ দিলাম, নবীর কাছে গেলাম। জোরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে কারীম বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা সচ্চা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, এমনকি তোমার ভিন্ন হাদিসে নবী বলেন তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। ভাতিজায় দাঁড়িয়ে গেল, চাচা তোমার কথায় সন্দেহ হয়, তোমার সাথে সম্পর্ক রাখলে নবীর সাথে সম্পর্ক টিকবে না, কিন্তু নবীর সাথে সম্পর্ক রাখলে আবার তোমার সাথে সম্পর্ক টিকে না। তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম, তাও নবীজির সম্পর্ক আমি কাটতে পারবো না। চাচার কাছ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে চলে গেলেন, আর যাওয়ার সময় বলে গেলেন, চাচা সম্পর্ক তো ছিন্ন করলামই, তুমি নবীর ব্যাপারে যা যা বলেছ একটা কথাও ছাড়বো না, সব গিয়া নবীরে জানায় দেব। ভয় পেয়েছে তো, নবী যাই না গেলে তো সমস্যা। ভাতিজা সামনের দিকে আগায়, পিছনে ছোট ছোট চাচাও পেছন দিকে আগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান শেষ করে ঘরের মধ্যে ঢুকলেন। ভাতিজা গিয়া মসজিদ নববী দরজার সামনে দাঁড়ায় আছে। নবীজি একটু পরে বের হয়ে তাকায় দেখলেন ছোট বাচ্চাটা বসা। ডেকে বললেন, উমাইর রে, তুমি কে বাসায় যাও নাই? কখনই তো বয়ান শেষ হয়ে গেল। ছোট বাচ্চায় ডেকে বলেন, পয়গম্বর বাড়িতে গিয়েছিলাম, তবে আবার কোনো একটা কারণে ফিরে আসছি। কি কারণে ফিরে আসছো বাবা, বলো। বলে, পয়গম্বর আপনি আজকে জান্নাত ও জাহান্নামের বয়ান করেছেন, হৃদয়টা আমার গলে গেল। আপনার জবানে যখন জান্নাতের বর্ণনা শুনেছি, আমার কাছে মনে হলো নিজের চোখে জান্নাত দেখতেছি। আপনার জবানে যখন জাহান্নামের বর্ণনা শুনলাম, আমার কাছে মনে হলো নিজের চোখেই জাহান্নামের আযাবগুলো দেখতেছি। কিন্তু পয়গম্বর আপনার এই কথাগুলো যখন গিয়ে আমার চাচার কাছে আমি বললাম, চাচা বিশ্বাস করে না, বরঞ্চ আপনাকে বলতে চায় আপনি যা বলেন সব নাকি সত্য না। কথা বলতে বলতে কিছু সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। আবার ওদিকে চাচাও পেছন দিকে হেঁটে হেঁটে আসতে শুরু করলেন। নবীজির একদম সামনে দাঁড়ায় যখন ছোট বাচ্চাটা কথা বলতেছে, তখনও বাচ্চাটা মসজিদে নববীর মধ্যে দাঁড়ানো, নবীজিও মসজিদে নববীর মধ্যে দাঁড়ানো। পয়গম্বর বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাবা সত্যি কি তোমার চাচায় বলেছে? বলে, হ্যাঁ বলেছে। পেছন দিক থেকে জুল্লাস দূর থেকে দৌড় দিয়া ডাক দেয়, পয়গম্বর এই বাচ্চা যা বলেছে মিথ্যা কথা, আমি এমন কোনো কথা বলি নাই। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলেছে, কি শুনতে কি শুনে ফেলেছে, আপনি এগুলো শুনতে যান না। নবীজি বললেন, যাও বাবা বাসায় চলে যাও। ছোট্ট বাচ্চার মধ্যে দাগ লেগে গেল, কিরে আমি চাচার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে নবীর কাছে আসলাম, নবীর কাছে বিচার দিলাম, আমি বাচ্চা বলে আমাকে নবী বললেন বাসায় চলে যেতে। আমার কথাটাকে তেমন গুরুত্ব দিলেন না। মসজিদে নববীর মধ্যে থেকে এই ছোট বাচ্চা হাত তুলেছে আল্লাহর কাছে,
রবের কাছে হাত তুলে বলতে আরম্ভ করেছেন, আমার মালিকের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গিয়া আমি আল্লাহরে যদি ডাকতে পারো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। ডাক দেন না মালিক রে, আওয়াজ করে আরো জোরে চিল্লা ডাকো না আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো আল্লাহ। গোলাম মালিক ছাড়া আর কেউ নাই দুনিয়াতে ডাকার মতো। রবের জন্য মাঝে মাঝে বান্দাকে ডেকে ডেকে বলেন, ইলাহু খায়রুম মিন্নি ইলা মান তালতাফিতু। এ গোলাম, আমি মালিক ছাড়া তোমার দুনিয়ায় কে বা আছে? আমি আল্লাহ ছাড়া তুমি আর কার কাছে কি চাও? আমি আল্লাহ ছাড়া কার কাছে কি ডাকো? বলো তো, দুনিয়ায় চাওয়ার দরকার হলে সব কিছু চাবো কার কাছে? আঙ্গুল চা করে চিল্লায় বলো। সন্তান নাই চাইব কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? সবাই আঙ্গুলটা উঁচা করতেই পারলেন না। সম্পদ নাই তো চাবো কার কাছে? বাড়ি গাড়ি নাই তো চাবো কার কাছে? মুসিবতে পড়ে গেছি মুক্তির জন্য বলবো কার কাছে? আল্লাহর কাছে বলবো, কারণ দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, দেওয়ার মালিক একমাত্র কে? জবান খুলে কয়, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আছে আর কেউ? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। পারবেন না বলতে এতটুকু? বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আরো বলেন, ভালো করে বলেন, দিলটা উজাড় করে বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তাকে ডাকবো। ডাকার মতো একজনই আছেন, তিনি আমার আল্লাহ। জোরে বলেন কে? আঙ্গুল চা করে আওয়াজ করে চিল্লা ডাক দেন আল্লাহ। মালিক রে, কোন বান্দা যদি ডাকার মতো ডাকতে পারেন তো আমার মালিক বান্দার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। কারণ আল্লাহ পাকের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বিপদের মধ্যে পড়ে গিয়েছ, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার সাহায্য করার জন্য। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারে, মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার বিপদে সাহায্য করার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যাই। এই জন্য বন্ধু, চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাবো। আরে বেঈমানও তো আল্লাহর কাছে চাইয়া পাইছেন, আমরা মুসলমান হইয়া কেন চাইয়া পাবো না? চাওয়ার মতো চাইতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। ফিরআউন তো আল্লাহর কাছে চাইয়া পাইছে। ফিরআউন যার মধ্যে ঈমান নাই, এমন ফিরআউন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পেরেছে, তো আল্লাহ ফিরআউনকে দিতেও দ্বিধা করে নাই। তুমি আর আমি তো ইমানদার, মালিকের কাছে চাইলে কেন পাই না? তার মানে চাওয়ার মতো চাইতে পারি না। চাওয়ার আগে চিন্তা করি, নেতায় দেয় যদি কথা পায় না। চাওয়ার আগে নেতার কাছে যায়, চাও তো মালিকের কাছে চাও। সাহাবায়ে কেরাম তো জুতার ফিতা ছিঁড়ে গেলে মুসির কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বলতেন, আল্লাহ
আমার জুতার ফিতাটা আগে ছিঁড়ে গেছে, এটারে ভালো করে দাও। সাহাবায়ে কেরামদের তো যা প্রয়োজন ছিল আগে নামাজ পড়ে বলতেন আল্লাহর কাছে, এরপরে কোথাও হাজাত দরকার হলে যাইতেন। কিন্তু আপনি আমি তো নফল নামাজ পড়বো দূরের কথা, ফরজই পড়ি না। জোরে কয় না, আরো জোরে বলেন। আমাদের দেশের যেই নেতারা নির্বাচন করার জন্য দৌড়ায়, এগুলি বলি ভাই নির্বাচন আসলেই শুধু নামাজ পড়বেন না, গোটা জিন্দেগিটার মধ্যে নামাজ ঢুকায় দেন, দেখবেন কোনো সমস্যা আপনার জীবনে থাকবে না। তো ফেরাউন ওদিকে মনে রেখেন, জুল্লাস আর উমাইর কোন জায়গায় রেখেছে। ফেরাউন গোটা মিশরের মধ্যে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা, সব থেকে বড় রব। বলেন তো আমাদের সব থেকে বড় রব কে? জোরে আঙ্গুলটা উঁচা করে বলবেন না, আরো জোরে বলেন আমাদের রব কে? চিল্লায়া জোরে বলেন আমাদের রব কে? কিন্তু ফেরাউন যে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা, এটা রব না, রব নামের ভণ্ড। হ্যাঁ জোরে বলেন, রব না, রব নামের ভণ্ড। আল্লাহ বলেন তুই কত বড় রব একটু আমি দেখি। কি করেছেন আল্লাহ? নীল দরিয়ার পানি শুকায় দিলেন। মিশরের সব মানুষগুলো ফেরাউনের কাছে আসলো, এসে বলল খোদা আমরা তো আপনাকে রব বলে মানি। ও ফেরাউন গো, মিশরের তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে দেন নীল দরিয়ায়। ফেরাউন বলে আজকে চলে যাও, আগামীকাল পানি চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া? একদিন চলে গেল পানি আর আসে না। লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি কই? বলে আগামীকাল। আবার লোকজন আসছে, তৃতীয় দিন পানি কই? বলে আগামীকাল। কয়দিন হয়ে গেছে? এর মধ্যে একজন দাঁড়ায় বলে বাদশা আগামীকাল করে 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 3 দিন ঘোরাইলেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার কথাগিরি টিকবে না, 12টা বাজায় দিব। ফেরাউনের মনে ভয় ঢুকছে, আসলেই যদি এমন হয় তাহলে খোদাগিরি তুই টিকবেই না, আমি নিজেই বাঁচবো না। হ্যাঁ কি করবে ফেরাউন? বেচাইন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আলটিমেটাম 24 ঘন্টার, যেমন আমরা আলটিমেটাম দিয়েছিলাম 45 মিনিটের। কতক্ষণে? 45 মিনিটের মধ্যে ছাড়ো, নাইলে ওয়াল ভাঙবে, শরীরের কাপড় ছিঁড়বে, পাড়ায়া মাটির সাথে মিশায় ফেলবে। না ঠিকের পাওয়ারে জোরও হইতেছে না। ঠিক না বেটে? 24-এর গণঅভ্যুত্থানের ছাত্ররা দেখিয়ে দিয়েছে শাহজালালের জমিনে, শাহ ইয়ামানের জমিনে, শাহ মাকতুমের জমিনে কোন জালিম স্বৈরাচারের পতন এদেশে এই জমিনে বসবাস হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো? সুতরাং এক জায়গা থেকে শিক্ষা নাও, নতুন করে বেশি লাফালাফি করতে যাও না, সাবধান হয়ে যাও। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। ফেরাউন চিন্তা করলো আগামীকালকের মধ্যে বানিয়ে আসলে খবর আছে। একা একা রাতের অন্ধকারে দৌড়ায়, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, কিছুই নাই, একা 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 যাচ্ছে। পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকেছে। কিতাবে লেখে নিজের পা 2টা নিজে উপরে রশি দিয়ে নিজেরটা নিজে বাঁধছে, বেঁধে আবার মাথার নিচের দিকে দিয়া নিজেকে নিজে শাস্তি দিয়ে আল্লাহ পাকের কাছে ডাকতে আরম্ভ করেছেন। আর ফেরাউন বলতে আরম্ভ করেছে আল্লাহ, পানি দেওয়ার মালিক আমি না, পানি নীল দরিয়ায় আমি দিতে পারবো না, পানি দেওয়ার মালিক হলো একমাত্র তুমি। আল্লাহ তুমি আমারে পানির ব্যবস্থা করে দাও। রব্বে কারীমের তো ওয়াদা আছে, হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পয়গম্বর বলেন কোন মানুষ যদি আল্লাহ পাকের কাছে চায় না তো আল্লাহ তাআলা তার সাথে রাগ করেন, চাইলে আল্লাহ তাআলা খুশি হন। দুনিয়ার মানুষের অবস্থা, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়, কিন্তু আল্লাহ বলেন গোলাম আমার কাছে চাইলে আমি আল্লাহ
আল্লাহ খুশি, না চাইলে আমি আল্লাহ বেজার। এই ফেরাউন এত বড় বেঈমান, সেই ফেরাউন আল্লাহর কাছে চায়। কষ্ট হয় আপনাদের? সারা রাত ধরে ধরে চায় আর বলে, আল্লাহ নীল দরিয়ার পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। পানি যদি না থাকে খোদাগিরি আমার টিকবে না। আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। নাউজুবিল্লাহ। বাড়ি যেহেতু এরা মনে করছে আগামীকালকে কইলে অসুবিধা নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা রাত দোয়া করে। সকালবেলা ফজরে যখন সূর্য উঠলো, এরপরে ফেরাউন গর্তের ভেতর থেকে বের হচ্ছে, তো মুখের সামনে তাকায় দেখেন একজন সুঠাম দেহের যুবক দাঁড়ানো। যুবকের দেখলেই মনে হয় শক্তিশালী। কিছু যুবক আছে না, দেখলেই শক্তিশালী মনে হয়। এখনকার জুয়েন নেটির তো শরীরের চাপা সুপা ভাইয়া, চেহারা ভেসকায়া চাপান। ঠিক না? কারণ সারা জায়গায় জায়গায় মোবাইল দেখলে ওর ঘুম নাই তো চোখে। দেশের যুবকদের ঘুম শুরু হয় ফজরের আজানের পর। কি কথা বল না কেন? আমি এই জন্য আজকে আমার জুমার মসজিদে আজকে বলেছি, আমি উত্তরে যেখানে নামাজ পড়াই, এক এক ফ্লোরে 1000-এর উপরে মুসল্লি হয়, 7টা ফ্লোর। এখানে বলে আসছি, যেদিনে বাংলাদেশে জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে, সেদিনে এই দেশে ইসলাম কায়েম হবে। ফজরের সময় ঘুমায় থাকবেন, আর জুমার দিনে মাশাআল্লাহ টুপি একটা মাথায় লাগায়, একটা হাতে নেয়, আর একটা পকেটে ঢোকায়। সামনের কাতারে নিয়মিত মুসল্লিরা জায়গায় পায় না মাশাআল্লাহ। কি বলবো ভাই, বসাইছেন তো ওয়াজ করতে। আমি আসছি ঘরে দিতে পারতেন, তাইলে কিছু কথা কইতে পারতাম। অনেক কথা ভিতরে, অনেক কথা বলতে পারতেছি না। আপনার চেহারার দিকে তাকায় দেখি চোখে অর্ধেক ঘুমে। আমি বুঝতেছি তো, আমি তো আপনাদের চেহারার দিকে তাকায় দেখতেছি। অল্প সময় কথা বলবো, খুব লম্বা না, খুব অল্প সময়। কারণ আপনাদের কষ্ট যা হচ্ছে তার থেকে কষ্ট অনেক বেশি আমার হচ্ছে। আবার আগামীকালকে জোহরের আগে বয়ান করতে হবে নরসিংদী। কোন তো বিপদ কি, যাবো কোন সময়, ফজর পড়বো কোন সময়, ঘুমাবো কোন সময়। সকাল 11:30 শিডিউল দেওয়া। এখন অনেকে মনে মনে করেন, এত মাহফিল করার দরকার কি? মাহফিল করার দরকার কি? এই মাদ্রাসার মোহতামিম সাহেব জিগাইবেন, মোহতামিম সাহেব কই? মাথাটারে খায়া ফেলেছে। উনি কি করছে জানি না, ওই যে দাওয়াত নিছে যেটা, কই আমার এই বিয়েটা কই? হ্যাঁ গেছে গা, শরীফুল ইসলাম সাহেব বয়ান করছে, শরীফুল হক আব্বাস সাহেব। আয় আল্লাহ, মেসেজ দিতে দিতে হোয়াটসঅ্যাপ ভরে ফেলেছে। এরপরে মেসেজ দেখি না, কয় ভাই পায়ে ধরছি, মেসেজটা দেখেন, দেখা কয় একটা ডেট ম্যানেজ করে দেন। তো আমি ওয়াদা দিছি দেওয়ার সময় যে আসতে পারবো, কিন্তু 10:30টার আগে না। হ্যাঁ হবে হবে হবে। এখন কেন রাখি বুঝছেন? এরকম কিছু কারণে রাখা লাগে। আর আমরা যদি রাখা বন্ধ করে দিই, তাহলে আপনাদের মতো এরকম মাদ্রাসায় আলেম আসা বন্ধ হয়ে যাবে তো। কারণ বাংলাদেশের মাদ্রাসার অভাব নেই, 70 লক্ষ মাদ্রাসা বাংলাদেশে, বুঝেন? আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে 20 কোটি যদি মুসলমান হয়, তাহলে বলেন আলেম কত দরকার, এই দায়ী কত দরকার। 1000-এর জন্য যদি একজন দায়ী বলেন, তাহলে 20 কোটি দায়ীর জন্য কত দরকার? মিনিমাম 20 লক্ষ দায়ী দরকার। বুঝেন নাই? 20 কোটি দায়ী, 20 কোটি মানুষ, 1000-এর জন্য যদি একজন করে হয়, তাহলে কত দরকার? 20 লাখ না 2 লাখ? 20 লাখ। হিসাব করেন না, 20 লাখ না, সম্ভবত 2 লাখ নাকি? 2 লাখ দরকার। তা আছে কয়জন? কয়জন আছে আলেম দায়ী? কয়জন আছে? হাতে গোনা 2-4 জন। আবার এক মাহফিলে 2 জন 3 জন 4 জন 5 জন করেও বক্তা আছে। কি কথা বলেন না? এই জন্য আমাদের ইচ্ছা করে বসেন, ইচ্ছা করে 2টা 3টা প্রোগ্রাম রাখতে হয়।
কারণ আপনাদের আবদার না রেখে পারি না, কষ্ট হয়। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। তো ফেরাউন দোয়া করে বের হয়ে তাকায় দেখে যুবক তো সুঠাম দেহের যুবক, এই যুবককে দেখলেই ভয় লাগে। যুবক দাঁড়ায় ডাক দিছে, গোটা মিশর শহর আপনারে খুঁজলাম, কোথাও পাইলাম না, খুঁজে খুঁজে এখানে চলে আসলাম। ফেরাউন কয় কেন আসছো? বলে বিচার দিতে আসছি, একটা বিচার করে দেন। ফেরাউন ডাকে, আরে বেটা এটা কি সিংহাসন আমার? এটা বিচার করার জায়গা? আমার সিংহাসনে যাবি, গেলে বিচার শুনবো, ফয়সালাও করে দেব। যুবক দাঁড়ায় বলে, আমার কথা না শুই না, ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াবেন, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আমার বলা লাগে না, যুবকরাই বলছে। ফেরাউন ভয় পেয়ে গেছে, যুবকের থ্রেট শুই না থমকে দাঁড়ায় গেছে। আচ্ছা বলো কি সমস্যা, এখানে বসেই শুনবো। তো যুবক বলে, আমার বিচার হলো কোনো গোলাম যদি মালিকের বিরোধিতা করে, এটা বুঝেন ভালো করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? দুইটা পয়েন্ট। এক হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠেছে, বাম দিকে তাকায় দেখে ওই নীল দরিয়ার মধ্যে পানি থই থই করতেছে। ফেরাউনের মনে চিন্তা, তাইলে আমার খোদা বুঝি টিকলো, আল্লাহ তাআলা বুঝি আমার পানি দিয়ে দিল। এদিকে যুবক কি বলেছে খবর নাই, আবেগে বইলা বলাইছে, আরে তার তো এমন নীল দরিয়া সুবায় মারা উচিত। যুবক আর দেরি করে না, কাগজ আর কলম সাথে দিয়েছে। আমার কথা সবাই বিশ্বাস করবে না, লিখে দেয়। এইবার ফেরাউন লিখে দেয়, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। যুবকের লেখা নিয়ে চলে গেল। ফেরাউন এবার এলাকায় ফিরে আসছে। বলেন তখন খোদাগিরির পাওয়ার কমছে না বাড়ছে? পানি নিয়ে এসে বুঝেন নেই, ঠিক না? খোদাগিরির পাওয়ার বাড়ছে, কিন্তু এই পাওয়ার তো পাওয়ার না বাবা, 2 দিন পর যে পালাইতে হবে টের পাও না। 2008-এ ক্ষমতায় আইছিলেন, মনে করছেন আল্লাহ রাইতে পারবে না। আবার 14-তে আসছিলেন, মনে করছেন কেউ লড়াইতে পারবে না। 18-তে আবার আইসা মনে করেছেন বাবারে বাবা, আমার থেকে ক্ষমতাধর দুনিয়ায় কেউ নেই। এবার যখন 24-এ দেখলেন মাশাআল্লাহ, এখন কর্মীর ভোটও লাগে না, খালি ডিসি সাহেবরা চাইলেই ঘোষণা করে দিতে পারে। এখন দেখে কেউরেই লাগে না, আমি সর্বসর্বা। আল্লাহকে বয় ক্ষমতায় বৈশা দেখ কয়দিন থাকতে পারো দেখি। ওয়াজ না বুঝলে না বুঝেন, আমার কম করে গেলাম, বুঝছেন? হ্যাঁ, এরকম 2-1 বুঝার লোক থাকলে। আহা, ফেরাউন এবার বসছে ক্ষমতার পরে। মুসা আলাইহিস সালাম রে আর সহ্য হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এবার এলাকা থেকে বের করে দেওয়ার চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে। যেমন করে আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত হয়েছে, যে আলেম বিদেশে চাইতে চায় না তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢোকানো হয়েছে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আর বাংলাদেশের আরেকজন আলোচক আসছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, যখন থেকে যুবক খালি তার দিকে দৌড়ায়, তাড়াতাড়ি বিদেশ যাওগা নাইলে জেলে বইরে আলামু। কেন? আরে মিয়া, ছোট 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 আলেমদের বিরুদ্ধে মামলা। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি ধর্ষক ছিলেন। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। আমার মতো পিচ্চি হুজুরের ব্যাপারেও 3 মামলা। এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ চুরি করে আমার বাড়ি নিয়েছি। আমি তো ওদেরকে আজকে বলি, শোনো, এই দেশ থেকে আলেমদেরকে বিদায় করতে চেয়েছিলাম,
কিন্তু তাকায় তাকায় দেখো আলহামদুলিল্লাহ আমরা এখনো আছি, বুকটা ফুলায় চলতেছি, মাথা উঁচু করে চলছি, আমরা কোরআন ও সুন্নাহর কথা এখনো বুক উঁচু করে বলছি, আমাদের কথা শুনবার জন্য মানুষগুলো এখনো উপস্থিত হয়। কিন্তু তোমাদের অবস্থা এমন, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ, দাড়িটারে কামাইয়া দরবেশ সাহেব চুলের মধ্যে কলব লাগাইছো, এরপরে মাছের টলারে উঠছো, বাঁচতে পারো না। চলে আসছে, আমি অতদূর যাবো না কইরা ফেরাউনের আরেকটু সামনে গেলে 2-3টা আল বের করা যায়, কিন্তু টাইমে কিলাইতেছে না। কারণ আমার টার্গেট হলো আপনারা আমার যে কয় তারিখে দাওয়াত দিচ্ছেন তারিখ ওভার করতে চাইতেছি না। এই জন্য এই আলটা আজকে বললাম না, যদি আর কোনোদিন সুযোগ হয় সেই আল বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার সাথে মোটামুটি 24-এর ভালো মিল আছে, এটা মনে রেখে আর কি। হ্যাঁ, বললে সময় লাগবে, এত বিরক্ত পরে আমার কথা আগে বুঝেন, পরে আপনারা বলবেন যে হুজুর মাইক পেইলে সারে টারে না ঝামেলা আছে। আবার ওদিকে জুল্লাস আর তার ভাতিজারে রেখেছি না, তো নবীর সামনে এখনো বয়ে দিছে, আবার 1 বছর হলো না, তাহলে আর 10-12 মিনিট আছেন তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আবার কর্তৃপক্ষ কয়েন না 1 বছর দাওয়াত দিছি, আরেক বছর আরেক দিনের ওয়াজ করে থেকে গেছে। ফেরাউন এবার চলে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কার এলাকায় সহ্য হয় না, তারাও মুসাকে তারাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাহিনী লইয়া খুব তাড়াতাড়ি করে বলতেছি, একেবারে গিয়ার দিয়া চালাইতেছি, একদম চলে গেলেন নদীর কিনারায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, পেছন দিকে তাকিয়ে দেখেন ফেরাউনের লোকজনগুলো ডান দিকে বাম দিকে পেছন দিক থেকে চারিদিক থেকে ঘেরাও করে করে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন বাঁচার বুঝি কোনো উপায় নেই। পয়গম্বর মুসা জবাব দেয়, লা তাহজান ইন্নাল্লাহ ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। টেনশন করো না, ভয় পেও না, আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ তাআলা আমার রাস্তা দেখায় দিবেন। আল্লাহ তাআলা বলতে দেরি হয় তো আল্লাহ ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ওই আগের কথা মনে আসেনি? এই কথা আজকে বলি নাই, এটা বহুত আগের কথা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দেখে বলছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতের মধ্যে কি তোমার? বলে হাতের মধ্যে এটা লাঠি। কথা অনেক বলতে বলতে মুসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ হাতের মধ্যে এটা লাঠি, পাতা পারে পারে ছাগলকে চড়ায় চড়ায় খাওয়াই, আবার ছাগলের পাতা পড়াই, মাঝে মাঝে ভর করে করে চলি। শেষে গিয়া বলে ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাম আছে, সব আপনারে বলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, যে কি কি আছে এটা তুমি জানো না, আমি জানি। আজকে ডাক দিবেন মুসা, শ্বশুর বাড়ির থেকে যে সালামিটা পাইছিলাম কোনটা? কারণ তখনকার বাজাজ কোম্পানির হুন্ডা আছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠিটা যৌতুক নিছিলেন না হাদিয়া? হ্যাঁ, তুমি এখন কোনটা নিতেছ? ওই লাঠি দিয়ে নদীর মধ্যে পাড়ি দাও, লাঠি দিয়ে নদীর মধ্যে পাড়ি দেয় তো একটা আর 2টা নয় 12টা কার্পেটিং রাস্তা হয়ে গেল, পানি ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো নামতেছে, লম্বা কথা, মুসা আলাইহিস সালাম ওই পার থেকে উঠে গেলেন। ফেরাউন এখন কই? নদীর মাঝখানে। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি রে, আমি তোর একটু ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা হরণ করেছিলাম, আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম। পানির ক্ষমতা হলো মানুষকে পাইলে চুবায়া চুবায়া মারে, ঢেউ তৈরি করে। এখন ঢেউ তৈরি করতে আরম্ভ করলো পানি, এবার ঢেউ তৈরি করে করে ফেরাউনকে একবার
নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন দেখলো আর বুঝি বাঁচবো না, এইবার মনে মনে চিন্তা করে তাইলে ঈমানটা এনেই ফেলি। কখন ঈমান আনার চিন্তা করছে? এই সময় ঈমান আনলে কাম হয়? যা বলার তো বইলাই ফেলাইছেন, রাজাকারের বাচ্চা। আন্দোলন তীব্র হয়ে গেলে 5ই আগস্ট কি আর ফেরত নিলে কাম হয় নাকি? কিছু মিলছে, আরো মিলবে সামনে। একটা আলবাই করলাম, এই একটা আলবাই করলাম মাত্র। ফেরাউন এখন ঈমান আনতে শুরু করেছে। আমানতু বিরাব্বি, এখনো নিজের রব দাবি করে না, এখন কোরআন বলতেছে। ফেরাউন এখন বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন ডেকে বলে আমি মূসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। রব ডাক দিলেন, শোনো জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ফেরাউনের সামনে গিয়া মুখ থেকে যেন কালিমা বের করতে না পারে, এর আগেই মুখটারে বন্ধ করে দাও। জিবরিল আমিন এসে নিচের থেকে কতগুলো কাদা উঠাইয়া রওনা করে আছে। এখন আল্লাহ তাআলা ডাক দিলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন এখন ঈমান আনলে লাভ নাই। সারা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, ভেজাল করেছো, আলেম করে ধরে ধরে জেলে বসছো, হুজুর করে জঙ্গি নাটক সাজাইছো, রাজাকার নাটক সাজাইছো। এইবার ঈমান আনলেও লাভ নাই, বাঁচতে পারবা না। লম্বা কথা। ফেরাউন এখন হা করে তাকায় আছে। লেখা সামনে দাঁড়া হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। কোন লেখা? ফেরাউন চিৎকার করে দেখ রে, লেখা তো আমারই মনে হয়। জিবরিল আমিন বলেন, লেখাটা তোমারই ছিল। ওই দিন আমি যুবক ছিলাম না, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল ছিলাম। ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর মধ্যে চুবায় মারছেন, পানির মধ্যে 40 দিন রাখছেন। কতদিন রাখছেন? 40টা দিন পানির মধ্যে ছিল। গোটা দুনিয়ার কেউ বিশ্বাস করে না এত বড় ক্ষমতাওয়ালা কেমনে আবার মরে, বিশ্বাস করতে চায় না কেমনে আবার মরল। আল্লাহ ডাক দেয়, পানি রে, তোর মধ্যে যে ফেরাউন রে ফালায় চুবায় চুবায় মারলাম, মানুষগুলো বিশ্বাস করে না, একটু চরের মধ্যে লাশটা ফেলে দে। পানির ঢেউয়ে 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 ফেরাউনের লাশটা যখন চরে এসে পড়লো, বিশাল লাশটা চরের মধ্যে পড়ে আছে। এইবার মিশরের মানুষ দেখে দেখে বিশ্বাস করে আসলেই মরেছে। আপনারাও বিশ্বাস করেন নাই, আমিও বিশ্বাস করি নাই। দুপুর 2:30 বাজে পালায় কেমনে? 4টার সময় যখন দেখলাম ভিডিও বের হয়েছে, বিশাল শিক্ষার আছে এখানে। এইবার বলবো কি শিক্ষা আছে, আল্লাহ কোরআনে বলে দিয়ে গেছে। আরে ভাই, কোরআন তো 1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু কোরআনের এটা হলো জিন্দা মুজিজা, যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সবগুলো সমাধান আল্লাহর কোরআনে থাকবে। এটা আল্লাহর কোরআনের মুজিজা। এখন আল্লাহ তাআলা ফেরাউনের লাশটার দিকে লক্ষ্য করে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোর লাশটাকে আমি কিয়ামত পর্যন্ত মমি করে রাখবো, ক্ষুদ্রটি মমি করে রাখবো। তোর লাশটা পোকা মাকড়ও খাবে না, মাটিও তোর লাশ নষ্ট করবে না, পচবেও না, গলবেও না। আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তোর লাশটাকে এমন রাখবো, তোর চামড়ার গোশতগুলো হাড্ডির সাথে লেগে লেগে কাঠ হয়ে পড়ে শুকায় থাকবি। মানুষ যদি তোরে পিটায় নড়তেও পারবি না। এইটা দেখাইব কিয়ামত পর্যন্ত মানুষদেরকে স্বৈরাচারের শেষ পরিণতি এমন হয়। লম্বা কথা এতদূর বলার উদ্দেশ্য ছিল না, মূল জায়গায় যাই। তো জুল্লাসকে ভাতিজায় ডাক দেয়, চাচা
যদি আর সম্পর্ক চলে না, নবীর কাছে যায়। নবীজির কাছে গেছেও পরে দেখেন নবীজি মনে হয় যেন বিশ্বাস করে নাই, এমন এমন ভাব। নবীজি বলেন, বাবা বাসায় চলে যাও। এই ছোট্ট বাচ্চা মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় হাত তুলেছেন, আল্লাহ বলেন। এই ছোট্ট বাচ্চার ডাকও আমার মালিক সারা দেয় কি দেয় না? এই ছোট্ট বাচ্চাও ডাক দেয়, আল্লাহ। চাচার কাছ থেকে সম্পর্ক ছেড়ে নবীর কাছে চলে আসলাম। এখন তো দেখি নবী বিশ্বাস করে না। আল্লাহ আমি যা বলেছি সত্য না মিথ্যা কেউ না জানলে তুমি তো জানো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে বাচ্চা। দোয়া করতে করতে হাদিসের মধ্যে পাওয়া যায়, দোয়া করার পরে দুই হাত চেহারার মধ্যে মুছা হলো, সুন্নাহ বা মুস্তাহাব। হাতটা ভাতি যায় ওই উমাইর রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, হাত চেহারার মধ্যে মুছার আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চার কানটা আদরের সাথে ধরে বলে, বাচ্চা রে, কানটা খুব ছোট, মানুষটাও খুব ছোট, কিন্তু তোমার কান দিয়া আর তোমার জবান দিয়া মালিকের আরশ পর্যন্ত কাঁপায়া ফেলাইছো। বাচ্চা তুমি যা শুনেছো সত্য শুনেছো। কে কয়? নবীজি বলতেছেন, জিবরিল পাঠা আল্লাহ জানায়া দিলেন, বাচ্চা যদিও তুমি বাচ্চা মানুষ, কিন্তু তুমি যা শুনেছো সত্য শুনেছো। আপনাদের কাছে এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, এই ছোট্ট বাচ্চা মালিকের আরশ পর্যন্ত কাঁপায় দেয়। কেমনে এটা হইল? কারণ বাচ্চাটা নবীজির সুহবতে গিয়েছিল। কার সুহবতে গিয়েছে? তার মানে বোঝা গেল নবীর সুহবতে যে যায় সেই মানুষটা দামি হয়ে যায়, বাচ্চা হলেও দামি হয়ে যায়। এখন নবী নাই, কার সুহবতে যাব? বলে সাহাবীদের সুহবতে যাইবা। সাহাবী নাই তো কার সুহবতে যাব? তাবিঈনদের সুহবতে যাইবা। তাবিঈন নাই তো কার কাছে যাব?